إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة من أحدث حتى يتوجع رواه বুখারী। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব, সপ্তম পর্ব। আজকের বিষয় হচ্ছে উজুর ফরজ কয়টি এবং উজু ভঙ্গের কারণগুলো কি কি, এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে, সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনে আসছিলাম। তার ধারাবাহিকতায় আজকেও আলোচনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত বা নামাজের নেকি তিন ভাগে বিভক্ত। সালাত বা নামাজের নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ভাগে বিভক্ত করেছেন। আত-তুহুরু সুলুসুন, এক,
পবিত্রতার মাধ্যমে। 2 আর রুকু সুলুসুন, 2 রুকুর মাধ্যমে। 3 সুজুদ সুলুসুন, সিজদার মাধ্যমে। এই 3টি কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু, যে ব্যক্তি উজু, রুকু এবং সিজদা পরিপূর্ণভাবে আদায় করল, ওই ব্যক্তির সালাত আল্লাহর দরবারে কবুল হলো। অকুবিলা মিনহু সাইরু আমালিহি, এবং অন্যান্য আমলও আল্লাহর দরবারে কবুল হলো। ওমান রুদ্দাত আলাইহি সালাতুহু, যে ব্যক্তি উজু এবং রুকু এবং সিজদা পরিপূর্ণভাবে আদায় করল না, তার সালাত আল্লাহ দরবারে কবুল হলো না। অরুদ্দা আলাইহি সাইরু আমালিহি, এবং অন্যান্য আমলও আল্লাহ দরবারে কবুল হলো না। হাদিস সহিহ সিলসিলা, হাদিস নম্বর 643। সম্মানিত উপস্থিতি, হাদিসটির মধ্য থেকে যেটা শিক্ষা পেলাম, নামাজের সওয়াব 3টি ভাগে বিভক্ত। উজু যদি সঠিক হয়, নামাজের 3 ভাগের 1 ভাগ নেকি হয়ে গেল। 2, উজু এবং রুকু যদি সঠিক হয়, তাহলে নামাজের 3 ভাগের 2 ভাগ নেকি হয়ে গেল। 3, যদি উজু, রুকু এবং সিজদা যদি সঠিক হয়, তাহলে নামাজের 3টাই সওয়াব পাওয়া গেল। উজু যদি সঠিক না হয়, তাহলে নামাজের 3 ভাগের 1 ভাগ নেকি কমে গেল। রুকু যদি সঠিক না হয়, তাহলে 2 ভাগ কমে গেল। সিজদা যদি সঠিক না হয়, তাহলে সালাতই কবুল হলো না। সম্মানিত উপস্থিতি, এজন্য উজু অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো ভালোভাবে শিখা প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি। সম্মানিত উপস্থিতি, পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে উজু নষ্ট হয়ে যাবে। এ সম্পর্কে সহিহুল বুখারীর 135 এবং 137 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ওয়াজাদা আহাদুকুম ফি বাতনিহি শাইআন, তোমাদের কেউ যখন তার পেটের মধ্যে কোনো কিছু শুনতে পায়, কোনো শব্দ যখন বুঝতে পারে, ফাআশকালা আলাইহি, এবং সন্দেহ হয় যে আখরাজা মিনহু আমলা, তার পেট থেকে কোনো কিছু বায়ু বাতাস বের হয়েছে কি হয়নি, ফালা ইয়াখরুজান্না মিনাল মসজিদি, ওই ব্যক্তি যেন উজু নষ্ট হয়েছে ভেবে ওই পর্যন্ত মসজিদ থেকে বের না হয়, যে পর্যন্ত হাত্তা ইয়াসমাআ সাউতান আও ইয়াজিদা রিহান, যে পর্যন্ত বায়ু বাতাসের শব্দ এবং আওয়াজ এবং গন্ধ শুনতে না পাই। খুব মন দেন, কোনো মানুষের পেটের মধ্যে যদি কিছু বুঝতে পারে, আর ঠিক এমন সময় যদি তার পেট থেকে কিছু বের হয় বা না হয়, এরকম সন্দেহ হয়, ও ব্যক্তি মসজিদ থেকে ওই পর্যন্ত বের হবে না যে পর্যন্ত বায়ু বাতাসের শব্দ এবং গন্ধ শুনতে না পাবে। হয় বায়ু বাতাসের শব্দ শুনতে পাবে অথবা গন্ধ শুনতে পাবে। যদি এরকম কোনো কিছু না থাকে, তাহলে সে ওইভাবেই নামাজ চালিয়ে যাবে। আর যদি সে বুঝতে পারে বায়ু বাতাসের শব্দও হয়নি, গন্ধও হয়নি, কিন্তু সে বুঝতে পেরেছে যে কিছু বের হয়েছে, তাহলে তার উজু নষ্ট হয়ে যাবে। আপনারা ঘুমায়েন না, একটু মনোযোগ দেন। আর একটু পরে তো হুজুর জিজ্ঞাসা করবেন যে এটা কি হলো হুজুর, ওটা কি হলো। এরকম না করে একটু মন দেন, তাহলে প্রশ্নগুলো পরবর্তী সময়ে আসবে না। কিছুদিন থেকে নরম নরম কথা বলছি তো মনে হচ্ছে ঘুম চলে আসছে। উজুর বিষয়গুলো খুব সুন্দর করে বুঝাচ্ছি তো
মনে হচ্ছে আপনার কানের ওপর দিয়ে বক্তব্য যাচ্ছে। তো এই জন্য বক্তব্যটাকে একটু মূল্যায়ন করুন। সালাতরত অবস্থায়, নামাজরত অবস্থায় যদি উজু নষ্ট হয়ে যায়, এমন সময় কি করবেন? নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায় যদি উজু নষ্ট হয়ে যায়, সাথে সাথেই নামাজ ছেড়ে দিয়ে উজু করে আবার নামাজে দাঁড়াতে হবে। এ সম্পর্কে সহিহুল বুখারীর 135 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন, ওই ব্যক্তির সে পর্যন্ত নামাজ কবুল হবে না, মান আহদাসা, যে ব্যক্তির উজু নষ্ট হয়েছে, হাত্তা ইয়াতাওয়াজ্জা, যে পর্যন্ত উজু না করবে। নামাজরত অবস্থায় রয়েছেন, নামাজ পড়ছেন, উজু নষ্ট হয়ে গেছে, আপনি যদি মনে করেন যে আমি কন্টিনিউ চালিয়ে যাব, নামাজটা শেষ করব, জি না, যখনই উজু নষ্ট হবে ঠিক তখনই আপনি নামাজটা ছেড়ে, যদি সামনের কাতারে থাকেন, দ্বিতীয় কাতারে থাকেন, পিছনে যদি আরো জামাত থাকে, বাম হাতের নাটটা ধরে আপনি পিছন দিকে সরে যাবেন। এগুলো নিয়ম জানতে হবে। এত করা বলার পরও ঘুম আসছে আপনাদের? কেন ঘুমাচ্ছেন? একটু মন দেন। নামাজে বায়ু বাতাস হলে কি করবেন? নামাজ চালিয়ে যাবেন। এগুলো শিখতে হবে না? শিখার জিনিস না। মসজিদের সামনের কাতারে আছেন বা জামাতের সামনে কাতারে আছেন, বায়ু বাতাস বাড়িয়ে গেছে, এমন সময় কি করবেন? বাম হাত দিয়ে নাকটা চেপে ধরে মসজিদ থেকে বের হবেন, যাতে করে পাশের মানুষও বুঝতে পারে তার উজুটা নষ্ট হয়েছে। এই জন্য ইমাম সাহেবের পিছনে তারাই দাঁড়াবে, ইমাম সাহেবের পিছনে সমস্ত ব্যক্তিরাই দাঁড়াবে যারা ইমামের স্থলাভিষিক্ত। ইমাম না থাকলে নামাজ পড়াইতে পারবে। এমনও হতে পারে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, তার উজু নষ্ট হয়ে যেতে পারে, অথবা কোনো সমস্যা হতে পারে, ইমাম সাহেব নাক ধরে বেরিয়ে গেল, পিছনে যিনি আছেন উনি সামনে গিয়ে নামাজটা পরিপূর্ণ করবেন। যেই সেই ইমামের পিছনে দাঁড়াতে হয় না, আর যেই সেই ইমামের পিছনে দাঁড়ালে যদি ইমামের সমস্যা হয়ে যায় তাহলে সমস্যার সবার হয়ে যাবে। এই জন্য জ্ঞানী মানুষদের ইমামের পিছনে দাঁড়া দরকার। এমনও হতে পারে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তার বায়ু বাতাস হয়ে গেল, অথবা অজ্ঞান হয়ে গেল, অথবা কোনো সমস্যা হয়ে গেছে, নামাজ তো চালাতে হবে, পিছনে অনেক মুক্তাদি রয়েছে, পিছনে যিনি আছে তিনি সামনে গিয়ে নামাজটা পড়িয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, উজু অবস্থায় জ্ঞান হারিয়ে গেলে, অজ্ঞান হলে, অথবা গভীর ঘুম আসলে উজু নষ্ট হয়ে যাবে। এ সম্পর্কে সহিহ আবু দাউদের 200 এবং 203 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কান আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাদিরুনাল ইশা আল আখিরাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা ইকরাম এশার সালাতের জন্য এমন ভাবে অপেক্ষা করতেন, এতক্ষণ ওয়েট করতেন যে হাত্তা তাকফিকা রুউসাহুম, তন্দ্রায় তাদের মাথা ঢলে যেত। খুব মন দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবা ইকরাম এশার সালাতে এতক্ষণ অপেক্ষা করতেন, এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, এতক্ষণ ওয়েট করতেন যে ঘুমের কারণে, তন্দ্রার কারণে তাদের মাথা ঢলে যেত। ইউসাল্লুনা, অতঃপর তারা ওইভাবেই নামাজ আদায় করতেন। লা ইয়াতাওয়াজ্জাউনা, কোনো উজু করতেন না। কি বুঝলেন হাদিসটার মধ্যে থেকে? হাদিসটার মধ্যে বোঝা গেল, এক নাম্বার বোঝা গেল, ইমাম সাহেব যদি আসতে দেরি করে তাহলে অপেক্ষা করতে হবে। হাদিস শুনেছেন মনে হয় যে সাহাবা ইকরাম ঘুম চলে এসেছে, কখন নবীজি বাসা থেকে বের হবেন, ঘুম চলে এসে রাত গভীর হয়ে গেছে, কখন বের হয়ে আসবেন। আর বাংলাদেশের ইমাম যদি 2 মিনিট লেট করে তার চাকরি থাকবে না। আমার কথা বুঝতে পারছেন কি? হাদিসটা শিক্ষা নিতে হবে না? এক নাম্বার শিক্ষা কি, ইমাম সাহেবের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা জরুরি।
কিন্তু আমরা তাকাই ঘড়ির দিকে। যদি 1 মিনিট চলে যায় আর নিয়মিত যদি 4-5 দিন ইমাম সাহেব এই কাজটা করে, তো বলবে হুজুর আপনি পোটলা পুটলিলে চলে যান, আপনার প্রয়োজন নাই। হাদিস কি বলছে? আর আমরা কি করি? তারা মুসলমান, আমরা মুসলমান, 1 নাম্বার বিশ্বাস গেল। 2 নাম্বার, তারা ঘুমে ঢলে পড়ত, অর্থাৎ তারা শুয়ে যায়নি। যদি কোনো ব্যক্তির তন্দ্রা আসে, যদি শুয়ে না যায়, যদি ঘুমিয়ে না যায়, ঘুম আসছে আবার ঢুল খাচ্ছে, এই অবস্থায় হলে ওই ব্যক্তিদের উজু নষ্ট হবে না। তন্দ্রা আসলে ঘুম ভাঙবে না। তন্দ্রা এক জিনিস, ঘুম কিন্তু আর এক জিনিস, এটা কিন্তু বুঝতে হবে। যেটা বসে আছেন, ঘুম চলে আসছে, আবার ধাক্কা মারছে বডিতে, এটা হচ্ছে তন্দ্রা। আর ঘুম যখন মানুষ সব কিছু হারিয়ে ফেলে। দেখেন ঘুম সম্পর্কে সহিহ আবু দাউদের 203 নম্বর হাদিসটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিকাউসাহিল আইনানি, 2 চক্ষু হলো লজ্জাস্থানের বাঁধন সমূহ। ফামান নামা, অতএব যে ঘুমিয়ে যাবে, এটা ওয়াজ্জাউ, সে যেন উজু করে। কি বুঝতে পারলেন? মানুষের এই 2 চোখ হচ্ছে আপনার লজ্জাস্থানের বাঁধন সমূহ। যখন মানুষ ঘুমিয়ে যায় তখন এই বাঁধন খুলে যায়, তখন বায়ু বাতাস কিভাবে বার হয়, কখন চলে যায় মানুষ বুঝতে পারে না। মানুষ ঘুমিয়ে আছে, আমরা দেখতে পাই না। আমাদের বাচ্চারা ঘুমাচ্ছে, একবারে ঘুমালে অঢাল হয়ে আছে, কখন তার বায়ু বার হয় উনি জানে না। কেন? আর বলছে এই বায়ু, এই চক্ষুদ্বয় হচ্ছে লজ্জা স্থানের বাঁধন সমূহ। ফামান নামা, যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে যাবে, এটা ওয়াজ্জাউ, সে যেন ঘুম থেকে উঠে উজু করে। কেউ যদি মসজিদে এসে নামাজের এখনো 5 মিনিট সময় আছে, শুয়ে গেছে, শুয়ে যাওয়ার পরে ঘুম চলে এসেছে, তাহলে কি করতে হবে? ওই ব্যক্তি আবার উজু করে আসবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে মাথার নিচে ডান হাতটা দিয়ে কিছুটা বিশ্রাম নিতেন। আপনি ফজর সুন্নাত পড়েছেন, শৈল বিশ্রাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছে রাত্রে উঠে, আবার সুন্নাত নামাজ পড়েছেন, তারপরে মাথার নিচে একটা হাত দিয়ে ডান কাতে শয়ন হয়ে যেতেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর আপনি আমি যদি ঘুমাই, বলবে ও কেন মসজিদে এসছে, ও কি আসতে বলেছে? কেউ যদি মসজিদে এসে মাথার নিচে হাতটা দিয়ে একটু কাত হয়, তো কিছু মুসল্লি বলবে ও কেন এসে মসজিদে ঘুমার লেগে, ওকে আসতে হবে না, মানে ওকে ধমক দিয়ে অপমান করে দিবে। কিন্তু যদি কেউ পারে, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ পালন করা। সম্মানিত উপস্থিতি, মানুষ অজ্ঞান হয়ে গেলে বা গভীর ঘুমে যদি কোনো মানুষ চলে যায়, তাহলে ওই ব্যক্তিদের উজু নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, উটের গোশত খেলে উজু নষ্ট হয়ে যাবে, এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে সহিহ মুসলিমের বর্ণনা মিসকাতুল মাসাবি 305 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আনাতাওয়াজ্জাউ মিন লুহুমিল গনামি, আমরা কি ছাগলের গোশত খেলে উজু করব? খুব ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে আমরা কি ছাগলের গোশত খেলে উজু করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন শিইতা ইয়াতাওয়াজ্জাউ ওয়া ইন শিইতা লা ইয়াতাওয়াজ্জাউ, তোমার ইচ্ছা হলে তুমি উজু করবে, না ইচ্ছা হলে না করবে। তারপরে লোকটি আবার প্রশ্ন করলেন, আনাতাওয়াজ্জাউ মিন লুহুমিল ইবিলি, আমরা কি উটের গোশত খেয়ে উজু করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম ইয়াতাওয়াজ্জাউ মিন লুহুমিল ইবিলি, উটের গোশত খেলে তোমরা উজু করবে। এখন প্রশ্ন হতে পারে, ছাগলের গোশত খেলে উজু করতে হবে না,
উটের গোশত খেলে কেন উজু করতে হবে? এর প্রশ্নের সহজ উত্তর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদের বিধানটা বলে দিয়েছেন, তাই আমাদের এভাবেই মানতে হবে। এক। দুই নম্বর, এই হাদিসকে কেন্দ্র করে বিজ্ঞানগুণ আলোচনা নিয়ে এসেছেন যে উটের কাছে কিছু শয়তান বসবাস করে। এই জন্য দেখতে পাওয়া যায় কোনো ব্যক্তি যদি উটের ওপর থেকে পড়ে যায় ও নির্ঘাত মরবে, কারণ উটের ওপর থেকে কোনো মানুষ পড়ে গেলে উট সাথে সাথেই তার সামনের পাটা তার ঘাড়ের ওপরে চাপায়, এবার ঘাড়ের ওপরে চাপিয়ে দিয়েই তাকে মেরে ফেলে। তো বিজ্ঞানগুণ বলছেন যে উটের কাছে হয়তো শয়তান থাকে, যার কারণেই এটা হয়ে থাকে, আল্লাহু আলাম। তবে সবচেয়ে বড় উত্তরটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উজু করতে বলেছেন, তাই করতে হবে, এটা উত্তর। সম্মানিত উপস্থিতি, উজু ভঙ্গের আরেকটি কারণ হলো কোনো মানুষ যদি ইসলাম ধর্ম ত্যাগ করেন। সূরা মায়েদার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমান থেকে বেরিয়ে যাবে, ঈমান ত্যাগ করবে, ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, উজু ভঙ্গের আরো একটি কারণ হলো পেশাব বা পায়খানা রাস্তা ব্যতীত শরীরের অন্য কোনো জায়গা দিয়ে মলমূত্র বা বায়ু বাতাস বের হলে উজু নষ্ট হয়ে যাবে। কি ব্যাপার, আপনারা কেন ঘুমাচ্ছেন? এই যে এখন যে প্রশ্নটা বলছি কত গুরুত্বপূর্ণ আপনি জানেন? আপনি বুঝেছেন আমি কি বলছি এখন আপনাকে? মানুষের পেশাব পায়খানা বের হয় লজ্জাস্থান দিয়ে। আবার এখন আমি বললাম যে যদি পেশাব পায়খানা ব্যতীত শরীরের অন্য কোনো জায়গা দিয়ে পেশাব পায়খানা বের হয়, এর মানে কি অনেক মানুষের অসুস্থতার কারণে অপারেশন করতে হয়। এই অপারেশন করতে গিয়ে কারণ নাভির ভিতরটা কেটে দিয়ে ওপর দিয়েই তার পেশাব এবং পায়খানাটা বের করা হয়। আপনারা দেখেছেন না? এরকম হাজার হাজার রোগী পৃথিবীতে আছে যাদের লজ্জা স্থান সমস্যার কারণে, যাদের পায়খানা তার সমস্যার কারণে ডাক্তারেরা লাভিটা কেটে দিয়ে ওপর দিয়ে মলমূত্র এবং তার প্রসবগুলো বের করে। এখন কি করো লোকটা? যদি কোনো মানুষের পেশাবের রাস্তা এবং পায়খানার রাস্তা ব্যতীত শরীরের অন্য কোনো জায়গা দিয়ে অপারেশনের কারণে বা ডাক্তারদের পরামর্শের কারণে বায়ু বাতাস বা মলমূত্র বের হয়, তাহলে ওই ব্যক্তিরও উজু নষ্ট হয়ে যাবে। এবার আপনি আসেন, উজু ভঙ্গের কারণ 5টি বলেছি। 1 নাম্বার, খেয়াল করবেন, 1 নাম্বার পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 2 নাম্বার পেশাব বা পায়খানার রাস্তা ব্যতীত শরীরের অন্য কোনো জায়গা দিয়ে মলমূত্র বের হওয়া। 3 নাম্বার জ্ঞান হারিয়ে ফেললে বা অজ্ঞান হলে বা গভীর ঘুমে আক্রান্ত হলে উজু ভেঙে যাবে। 4 নাম্বার, কটা বললাম? 4 নাম্বার উটের গোশত খেলে উজু নষ্ট হয়ে যাবে। 5 নাম্বার ধর্ম ইসলাম ত্যাগ করলে উজু নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটি হলো উজু ভঙ্গের কারণ। এরপরে যেগুলো আছে সামনের সপ্তাহে আলোচনা হবে যেসব কারণে মানুষের উজু নষ্ট হয় না। এবার আমরা আসি উজুর ফরজ সম্পর্কে। সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তখন তোমরা সমস্ত মুখমণ্ডল ধৌত করবে এবং 2 হাত কোণে পর্যন্ত ধৌত করবে। 3 অরউসাকুম, এবং তোমাদের সমস্ত মাথামণ্ডল মাসাহ করবে। 4 তোমাদের 2 পায়ের গোড়ালি ধৌত করবে। তাহলে কয়টা পেলাম? 4টে পেয়েছি। এই 4টার মধ্যে আরো 2টা
উজুর ফরজ আছে যেগুলো অধিকাংশ মানুষই জানে না। আমিও যদি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা দিই তাহলে আমাকেও লিখতে হবে উজুর ফরজ 4টি, কিন্তু এছাড়াও আরো 2টি উজুর ফরজ রয়েছে, এটা অনেকেই জানে না। আরেকটা হলো ধারাবাহিকতা রক্ষা করে উজু করা। ধারাবাহিকতা মানে কি? দেখেন আল্লাহ ওই আয়াতের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করি, প্রথমে মুখ, তারপরে হাত, তারপরে মাথা, তারপরে পা, ধারাবাহিকভাবে উজুর পদ্ধতি আল্লাহ পাক ওখানে বলে দিয়েছেন। আমি যদি এখন হাত ধোয়া বাদ দিয়ে প্রথমে পা ধুই, উজু হবে কি? আমি যদি প্রথমে হাত ধোয়া বাদ দিয়ে পা ধুই, আমি যদি প্রথমে মুখ ধোয়া বাদ দিয়ে হাত ধুই, তাহলে কি হবে? না। কেন? উজুর ধারাবাহিকতা রক্ষা করতে পারলাম না। এজন্য উজুর 5 নম্বর ফরজ হলো উজুর ধারাবাহিকতা রক্ষা করা। 6 নম্বর হলো এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে অপর অঙ্গ ধৌত করা। আপনি উজু করছেন আর নাকের সুরে গল্প করতে করতে এক হাত শুকিয়ে গেছে, আর এক হাত যে ধুয়ে এটা ভুলে গেছেন, আবার তখন শুরু করছেন না। যদি এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আর এক অঙ্গ ধুতে না পারি তাহলে উজুর ফরজ আদায় হবে না। এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আর এক অঙ্গ ধুতে হবে। তাহলে আমরা উজুর ফরজ আজকে পেয়ে গেলাম 6টি, যেগুলো অধিকাংশ মানুষেরই অজানা। উজুর ফরজ কয়টি? আমার সোনার ছেলে মাদ্রাসায় পড়ে, সে বলবো 4টি। আমিও পরীক্ষা দিয়ে এসেছি, উজুর ফরজ কয়টি? 4টি। কিন্তু এই 2টি ফরজের কথা অনেক মানুষই কি জানে না, জানার চেষ্টাও করে না। এবার আপনি আসেন, উজুর ফরজ কয়টি? 6টি। 1, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2, 2 হাতের কোণে পর্যন্ত ধৌত করা। 3, সমস্ত মাথা মাসে করা। 4, 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। 5, এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে অপর অঙ্গ ধৌত করা। 6, উজুর ধারাবাহিকতা রক্ষা করা। এটা হলো উজুর 6টি ফরজ। সম্মানিত উপস্থিতি, আলোচনা আর দীর্ঘায়িত করলাম না। আজকের আলোচনা আমরা শিখতে পারলাম উজুর ফরজ 6টি এবং উজু ভঙ্গের কারণ 5টি। আগামী সপ্তাহের আলোচনার বিষয় থাকবে যেসব কারণে মানুষের উজু নষ্ট হয় না। এ সমস্ত বিষয়গুলো আলোচনা করা হবে। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই কেমন আছেন?